ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি ও ডি, এসএলএসটি 9-10 ও 11-12 প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত সরকারি কর্মীরা 38% ডিএ পাবে 1 অক্টোবর থেকে। জারি হলো বিজ্ঞপ্তি। তো তোমরা এখন দেখে নাও খবরের কাগজে কি আপডেট দিয়েছে। দেখো 1 অক্টোবর থেকে বাড়তি 20% ডিএ জারি হলো বিজ্ঞপ্তি। তো কি বলেছে দেখো, 22 জুন রাজ্য বাজেট ঘোষণা হয়ে গিয়েছিল। সেই অনুযায়ী মঙ্গলবার রাজ্য অর্থ দপ্তর সরকারি কর্মী, পেনশন প্রাপক প্রভৃতি মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করলো। আগামী 1 অক্টোবর থেকে তারা বাড়তি 20% ডিএ পাবে। তো 1 অক্টোবর থেকে কিন্তু তোমরা বাড়তি যে 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু পাবে, অর্থাৎ টোটাল 38% কিন্তু ডিএ পাবে। এখন সরকারি কর্মী পেনশনরা 18% হারে ডিএ পান, অর্থাৎ 1 অক্টোবর থেকে তারা পাবেন মোট 38% হারে ডিএ। সরকারি আর্থিক অনুদানে চলা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন ও ফ্যামিলি পেনশন প্রাপকরাও কিন্তু এই বর্ধিত হারে ডিএ পাবেন, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো তোমাদের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে সমস্ত সরকারি কর্মী এমনকি অবসরপ্রাপ্ত পেনশন ও ফ্যামিলি পেনশন প্রাপকরাও কিন্তু এই বর্ধিত হারে ডিএ পাবেন। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা, স্বশাসিত সংস্থা প্রভৃতি আছে। সরকারি দপ্তরে যারা দৈনিক মজুরির ভিত্তিতে পারিশ্রমিক পান তাদেরও 1 অক্টোবর থেকে দিনে 110 টাকা হারে বাড়াবে, অর্থাৎ যারা সরকারি দপ্তরে দৈনিক মজুরি পান তাদেরও কিন্তু 1 অক্টোবর থেকে 110 টাকা হারে বাড়ানো হবে। এরপর দেখো, এই বৃদ্ধির পরেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী এখন যে 60% হারে ডিএ পান তার সঙ্গে রাজ্য কর্মীদের 22% ফারাক থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল্য সূচক হিসেবে 60% হারে ডিএ পান। তো আমাদের এখন পশ্চিমবঙ্গে সেটা করা হবে 38%। তো এখনো কিন্তু 22% ফারাক থাকবে। কেন্দ্রীয় কর্মীদের অবশ্য কয়েক মাসের মধ্য থেকে আরো এক কিস্তি বর্ধিত ডিএ যোগ হওয়ার কথা, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে আরো ডিএ কিন্তু বৃদ্ধি করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন বাকি বকেয়া ডিএও কিন্তু দেয়া হবে, অর্থাৎ যে বকেয়া ডিএ রয়েছে সেটাও কিন্তু দেয়া হবে, তবে তার কোনো সময়সীমা তিনি দেননি। সরকারি কর্মী সংগঠনগুলির বক্তব্য, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন হার কার্যকর করার আগে কেন্দ্রীয় হারে ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন চলতি অর্থবর্ষে অর্থাৎ আগামী মার্চ মাসের মধ্যেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে পারে, অর্থাৎ 2027-এর মার্চ মাসের মধ্যেই কিন্তু সপ্তম পে কমিশন লাগু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি বকেয়া ডিএ রাজ্য সরকার কর্মীরা এক না একাধিক দফায় পাবেন সেটাই দেখার বিষয়, অর্থাৎ কেন্দ্রীয় কর্মীরা তো 60% ডিএ পাচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে 18% ডিএ কিন্তু দেওয়া হচ্ছে এবং সেটা 20% বৃদ্ধি পেয়ে 1 অক্টোবর থেকে 38% দেওয়া হবে। তো এই 38% দেওয়ার পরেও আরো 22% যে বাকি রয়েছে সেইটাই বলছে যে এক না একাধিক দফায় সেই 22% ডিএটা বাড়ানো হবে, সেটাই এখন দেখার বিষয়। তো তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো ডিএ বৃদ্ধি পাবে এবং তোমাদের 2027 সালের মার্চ মাসের মধ্যে কিন্তু সপ্তম পে কমিশন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই আপডেটটা আমি পাওয়া মাত্র তোমাদের সামনে নিয়ে এলাম। তো তোমরা এরকম কারেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।